রসগোল্লা খাবে? ভাতটা বেলে দিলাম। আজকে হয়েছে তুমি তো কচু নিয়ে এসছো, সেই যে কচু পই দিয়ে তরকারি, বড়ি আর রসুন ফোড়ন দিয়ে। ডাটা দিলাম, খাওয়ার টাইম হবে তখন ডাটা না বসো। আর মাছ আজকে তোমার আর মায়ের মতো করেছি, এটা আমি বললাম আমি ডিম সেদ্ধ খাবো, এই ডিমের অমলেট খাবো। এই যে তোমারটা তুলে দিই, তো মায়েরটা মায়ের বাটিতে আমি তুলে রাখবো, ওই জন্য কড়াইতে আর নামাইনি। সর্ষেটা না একটু কম বাটা ছিল, তো আজকে এই মাছ প্রায় শেষের দিকে, আর এক পিস আছে মাছ, এই জন্য পাতলা পাতলা করে একটু করে কলা দেবো, কলা খেয়েছি। বসে পড়ো, ফোনটা রেখে বসে পড়ো। এই দেখো রসগোল্লা খাবে? রসগোল্লা দেখে কি মনে হচ্ছে রসগোল্লা? তো খুলি দাঁড়াও, দেখো ভাজা রসগোল্লা। সেই পাঁপড়গুলো কবে থেকে বলছিলে ভেজে দিচ্ছ না ভেজে দিচ্ছ না, নিয়ে সকালবেলা রান্না বসানোর আগে পাঁপড়গুলো ভাজলাম, নিলে না একটা ফুচকার পাঁপড়, সেই গত বছর মনে আছে আনা হয়েছিল পাঁপড়, ফুচকার পাঁপড় ইয়ে থেকে, বড়বাজার, হ্যাঁ বড়বাজার থেকে আনা হয়েছিল পাঁপড়। হ্যাঁ সেই ঘুরতে গেছিলাম, খাওয়া হয়ে গেছে, এ কটা ছিল। ঠিক আছে খাও, একটা নাও। সে তুমি আমি গেলাম না, সেই ঘুরতে গেলাম, হ্যাঁ শিয়ালদা থেকে না, শিয়ালদা থেকে, হ্যাঁ ঠিক আছে খেয়ে নাও। তাও টকটা দিচ্ছি আজকে, এই তরকারি মাছ আর টক, আজকে আর কিছু হয়নি, মানে সাইডে ভাজা বা লঙ্কা তো, আচ্ছা ঠিক আছে। এইসবে রান্নাটা হলো, ওর খাবারটা গুছিয়ে দিচ্ছি, এখনও সারাদিনে তো অনেক কাজ আছে, তো চলুন বন্ধুরা একে একে কাজগুলো সারতে থাকি। দিনের তো সবে শুরু হলো, এখনও সারাদিন বাকি আছে। চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। মিঠির টিফিনের জন্য আজকে একটা রেসিপি বানিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো তার জন্য প্রথমে একটা চাটনি বানিয়ে নেব। একটু সর্ষের তেল গরম করে তাতে কয়েকটা চীনাবাদাম হালকা ভেজে নিয়ে, তারপর রসুন কুচি, নারকেল কুচি দিয়ে একটুখানি আবারও ভেজে নিয়ে, তারপর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর টমেটো, এইগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়েছি টমেটো আর পরিমাণ মতো লবণ। নারকেল বাদামের চাটনিতে না আমি আগে কখনো টমেটোটা দিইনি, তাই মনে হচ্ছিলো চাটনিটা বানানোর পর যে টমেটোটা না দিলে বোধহয় বেশি ভালো হতো, তবে চাটনিটা একটু বেশি হয়েছিল। তো মা আরও খেয়ে বলছিল চাটনিটা ভালোই হয়েছে, আর মা মিঠিও বলছিল চাটনিটা ভালো হয়েছে। তারপর ওগুলোকে ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করে পরিমাণ মতো জল, একটু তেঁতুল আর কারি পাতা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর শুকনো লঙ্কা সর্ষের তেলের মধ্যে ভেজে ওটা তড়কা দিলাম, তড়কাটার মধ্যে একটু কালো সর্ষে দিলেও ভালো হতো, তো আমি আর দিইনি। আর এখানে যে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, সুজি, টক দই, জল আর একটু সবজি যেমন ক্যাপসিকাম আর গাজর ছিল বাড়িতে, সেটাই দিয়েছি। আধ ঘন্টা আগে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ব্যাটারের মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম, আর এখন এই যে বানানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি বেকিং পাউডার। এরপর একটা তরকা প্যানের মধ্যে একটু সর্ষের তেল আর একটুখানি গোটা জিরে দিয়েছি, তারপর কিছুটা ব্যাটার দিয়ে একদম কম আছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ, 1 মিনিট মতো। আর তারপর এই যে একটুখানি উল্টে দিচ্ছি, তলার দিকটা একটুখানি বেশি লাল হয়ে গেছিলো, কিন্তু মিঠি বলছিল খেতে ভালো হয়েছে, একটু মুচমুচে হয়েছিল। তো আবারও একটুখানি উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ বানাতে সময় লাগে না এগুলো। মিঠির কিন্তু এই ব্রেকফাস্টটা খেতে বেশ ভালো লেগেছে বন্ধুরা। এটা যদি স্টিম করে বানাতাম তাহলে হয়ে যেত সুজির ইডলি, কিন্তু আমি যেহেতু ভেজে বানালাম তাই এটাকে কিন্তু ফ্রাই ইডলিও বলা যেতে পারে, তাই না বলুন বন্ধুরা? তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।